আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশ। আজকে একটি সামাজিক ক্রাইসিস নিয়ে, সোশ্যাল ক্রাইসিস নিয়ে অভিযোগ করছি, কথা বলছি। সেটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইওভারের উপরে যে বাসগুলি চলে, সে বাসগুলি ফ্লাইওভার টার্নিংয়ের সময় যথেষ্ট পরিমাণে গতি নিয়ন্ত্রণ করে না, এবং সেই সাথে পুরো ফ্লাইওভার জুড়ে, যে ফ্লাইওভারটি মানে আবুল হোটেল থেকে শান্তিনগরে এসে নেমেছে, সেখানে আমরা লক্ষ্য করেছি পুরো ফ্লাইওভার জুড়ে কিন্তু বাসে পাশে কিন্তু মোটরসাইকেল সহ প্রাইভেট কারকে সাইড দেওয়া হচ্ছে। যদিও ওই ফ্লাইওভারের উপরে রাস্তা খুবই সংকীর্ণ, এবং বিশেষ করে টার্নিং নেওয়ার সময় আরও স্লো থাকা দরকার। মানে আমার আসলে জানতে ইচ্ছে করে যে এখানে কি ফ্লাইওভার কোনো নীতিমালা আছে কি না, এবং কতটুকু গতি থাকতে হবে। এবং সেই সাথে আমি এর আগে একটি কমপ্লেন করেছিলাম এই ধরনের 999-এ। তারা আমাকে ভোক্তা অধিকারের একটি লিঙ্ক দিয়েছিল, সেখানে সরাসরি ফোন করবার কোনো মানে কায়দা আমি খুঁজে পাচ্ছিলাম না। আসলে আজকের অভিযোগটি খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখি এ ব্যাপারে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস মাননীয় চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আজম খানের সঙ্গে একটু কথা বলে দেখতে পারি। কি বলবেন লায়ন আজম খান? আমি রাজু আহমদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। প্রতিদিনকার সোশ্যাল ক্রাইসিস নিয়ে আমার চোখ খোলা থাকে। আমি হ্যালো লায়ন আজম খান, মাননীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস, আপনি শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আমি মানে একটি বিষয়, খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চাই। জি বলেন প্লিজ। সেটা হচ্ছে যে ফ্লাইওভারের উপরে, বিশেষ করে আবুল হোটেল থেকে শান্তিনগর পর্যন্ত যে ফ্লাইওভারটি আছে, সেখানে দোতলা তিনতলা ফ্লাইওভার অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায়, অনেক উপর দিয়ে চলাফেরা করে। কিন্তু সেখানে গাড়িগুলো কত গতিতে চলবে, বিশেষ করে টার্নিং নেওয়ার সময় কত গতিতে চলবে, সেখানে কোনো দিক নির্দেশনা নাই। পাশাপাশি তারা কিন্তু মানে ওভারটেক করছে এক গাড়ি আর এক গাড়ির সঙ্গে। আমি আজকে এর আগে একবার কমপ্লেন করেছিলাম 999-এ। তারা আমাকে dncrp.com নামে একটি লিঙ্ক এসএমএস করেছিল, সেখানে মানে সহজে অভিযোগ করবার কোনো শর্ট নাম্বার নাই। তার উপর আপনার কাছে আমার অভিযোগ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের চেয়ারম্যান হিসেবে মানে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। সেটা হচ্ছে যে আজকে একটি বাস ভিক্টর ক্লাসিক নামে ঢাকা মেট্রো 15-47-41 নাম্বার, প্রয়োজনে আপনি পরে আবার এটা নোট করতে পারবেন, 15-47-41 ঢাকা মেট্রো এই গাড়িটি দেখলাম যে ঠিক ফ্লাইওভারের যেখানে টার্নিং শান্তিনগরের দিকে যাবে, একদম সংকীর্ণ ফ্লাইওভার, মিনিমাম 5-6 তলা উপরে, সেখানে গতি মোটামুটিভাবে সেরকমভাবে কমায়নি, অনেক সময় কমিয়ে থাকে, সেটা ঠিক আছে, কিন্তু কি পরিমাণ গতি থাকতে হবে সেটা কোনো দিক নির্দেশনা নাই। পাশাপাশি একটি প্রাইভেট কার তাকে আবার ওভারটেক করে চলে গেল ঠিক ওই মুহূর্তে, যে মুহূর্তে তাকে সাইড দেওয়া দরকার ছিল না, মানে ঝুঁকিপূর্ণ টার্নিং এর মুহূর্তে। আপনি কি বলবেন? না, এটা খুবই দুঃখজনক যে আমাদের রোডের শৃঙ্খলা এখনো ফেরত আসে নাই। সবাই ট্রাফিক আইন মান্য করে না, এবং আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। আপনি সঠিক বলেছেন যে টার্নিং পয়েন্ট, ফ্লাইওভারে ওঠার সময় গাড়ির নির্দিষ্ট গতি থাকা উচিত, এবং ওখানে একটা সাইন বোর্ডে লেখা থাকা উচিত যে এখানকার গতি সীমিত হবে, এত কিলোমিটার সীমাবদ্ধ থাকবে, ওভারপাসের ফ্লাইওভার উপর ওভারটেকিং করা যাবে না, এগুলো নির্দিষ্ট চিহ্ন থাকা উচিত, কিন্তু এটা সঠিকভাবে নাই। নীতিমালা আছে কিনা? বাংলাদেশের ফ্লাইওভারের কনসেপ্ট তো পুরানো না, তাহলে ফ্লাইওভার করার পরে ফ্লাইওভার কোনো নীতিমালা করা হয়েছে কিনা? এটা কোনো নীতিমালা নাই। আমরা এটা নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছি, উৎকণ্ঠা জানাচ্ছি, এবং আমি ব্যক্তিগতভাবে দেখি ঢাকা যে ট্রাফিক ম্যানেজমেন্ট, তাদের কাছে এই বিষয়টা তুলে ধরবো, যাতে এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেয়। এবং ভিক্টর ক্লাসিক মালিক পক্ষকে আমরা আহ্বান জানাবো তাদের ড্রাইভারকে, হেল্পারকে আরো প্রশিক্ষণ দেয়, এবং রোডের যাতে শৃঙ্খলা তারা মেনে চলে সে ব্যাপারে যারা তার পদক্ষেপ নেয়। এই জন্য আমি ভিক্টর ক্লাসিক মালিক পক্ষের সাথেও যোগাযোগ। না না, সেই সাথে ওনারা একটা 999 থেকে একটা ভোক্তা অধিকারের কথা বলেছে। ভোক্তার অধিকার কি
এই কাজগুলো মনিটরিং করার দায়িত্ব আছে নাকি এটা আরো কোনো দায়িত্ব আছে? না না, ভোক্তা অধিকারের দায়িত্ব আছে, কিন্তু ভোক্তা অধিকার এর আগে আমরা গিয়েছি, তারা বলে তাদের জনবল কম থাকার কারণে তারা এই বিষয়গুলো মনিটরিং করতে পারে না। এটা হলো তারা অজুহাত। জনবল কম তাদেরও থাকে দায়িত্ব আছে। এটা কি করে সরকারি না আধা সরকারি প্রতিষ্ঠান? জি, ভোক্তা অধিকার কি সরকারি না বেসরকারি প্রতিষ্ঠান? না, এটা সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানের লোকবল কম, এই 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 অজুহাত কি মেনে নেওয়া যায়? এটা তাদের দায়িত্ব, কিন্তু তারাও সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে। আপনারা কি দায়িত্ব পালন করেছেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট থেকে ভোক্তা হিউম্যান অধিকার রাইটস এর পক্ষ থেকে আমরা এই যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে, আমরা তাদের নলেজে এটার বিষয়টা নিয়ে আসবো, যাতে তারা এই বিষয়গুলো পদক্ষেপ নেয়। আমরা যারা ট্রাফিক ম্যানেজমেন্ট করে পুলিশের কমিশনের সাথে আমরা এটা রিপোর্ট জানাবো, এবং ভিক্টোর ক্লাসিকের ম্যানেজমেন্টের সাথেও কথা বলবো, যাতে তারা এই বিষয়গুলো নজরে রাখে। ইভেন ওই গাড়িটা কিন্তু আমাকে ওই বিজয়নগর পানি ট্যাঙ্কির ওখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, যে প্রচণ্ড জ্যামের মধ্যে, এবং সিএনজি মোটরসাইকেল চলাফেরা করছে, ওর মধ্যে আমি ঝুঁকি নিয়ে নেমেছি। বিষয়টি ভোক্তা অধিকারের যে লোকবল নয়, এটা কি আপনি সরকারের নলেজে এনেছেন? জি জি, আমি এর আগে এক ভোক্তা অধিকারের সাথে কথা বলেছি, তার এটা একটা অজুহাত দিয়েছে যে আমাদের প্রপার জনবল না থাকার না না কারণে না, এটা সঠিক সরকারের নলেজে এনেছেন কিনা? ভোক্তা অধিকারে যে লোক নাই, এটা কি সরকারকে জানিয়েছেন? না, সরকারের আসলে এটার নিয়োগ প্রক্রিয়া অনেক জটিল, যে আমি বললেই যে সরকার এখানে লোক দিবে। টোটাল সারা দেশেই তো প্রায় লক্ষাধিক পোস্ট খালি আছে। না, সরকারের পরিবহন খাতে নিশ্চয়ই অনেক উপদেষ্টা জায়গায় আছে। জনবল ঘাটতি আছে। সরকারের উপদেষ্টা নাই পরিবহন খাতে, যোগাযোগ উপদেষ্টা নাই? তাকে কি আপনি মেল করেছেন নাকি দেখা করেছেন? আমি একটু জানতে চাই। না, আমরা মেল করেছি এবং ভোক্তা অধিকারের সাথে কমপ্লেন করেছি, ফোনে কথা বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান লায়ন আজম খান, আপনি যতটুকু সম্ভব আমাকে আশ্বস্ত করতে পেরেছেন, কিন্তু আমরা আসলে এই কথা হিসেবে রাখতে চাই না। আগামীতে আপনার কাছে আবার আসবো এই ধরনের কোনো সমস্যা, যাতে ভোক্তা অধিকার তথা 999 শুধু ভোক্তা অধিকারকে চাপিয়ে দিলে হবে না, ভোক্তা অধিকারের লোকবল নাই সেটা বললেও চাপিয়ে দেওয়া যাবে না, এবং সেই সাথে সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে যেন প্রম্পট ডিসিশন নেয়, কুইক ডিসিশন নেয়, এবং এই সমস্ত জীবননাশী ক্ষেত্রগুলোতে যেন লোকবল বৃদ্ধি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ বিষয়টা তুলে ধরার জন্য। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে ধন্যবাদ এবং শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কথা বলছিলাম হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান লায়ন আজম খানের সঙ্গে। বাংলাদেশের নানান জায়গায় নানান রকমের মানে সমস্যা আছে, সোশ্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে গ্রিন পার্টি সবসময় কথা বলে, এবং আপনারা জানেন যে শক্তিশালী কিছু আন্তর্জাতিক মানের মানবাধিকার সংগঠনের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এবং সেসব জায়গায় আমরা তুলে ধরার চেষ্টা করছি। তার প্রথম পদক্ষেপ হিসেবে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসকে আমি বিষয়টি অফিসিয়ালি জানাইলাম, যে কেন ফ্লাইওভারের উপরে গাড়িগুলো ওভারটেকিং করবে এবং তাদের গতিবিধি নিয়ন্ত্রণ থাকবে না, এবং সেখানে কেন লেখা থাকবে না কত গতিতে গাড়ি চালাবেন। আমরা আগামীতে হয়তো এইসব বিষয় নিয়ে আরও বেশি বিস্তর মানে জানার জন্য আমাদের গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিসের মাননীয় উপদেষ্টা দার্শনিক আবু মহিমুসের সঙ্গে আলোচনায় যাব। ভবিষ্যতে আমরা আলোচনা করব সোশ্যাল ক্রাইসিসগুলো নিয়ে, কিভাবে সরকারকে দিক নির্দেশনা দিয়ে সরকারের অধীনস্থ মন্ত্রণালয়গুলো কিভাবে কাজ করছে সেগুলো মনিটরিং করে আমরা মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে চাই। কেননা এই সঙ্গে আমাদেরও জীবন ঝুঁকির মধ্যে, আমার পরিবার, আমার পরিজন এবং আমাদের দলের বা অন্য দলের কিংবা আমাদের এলাকার কিংবা অন্য এলাকার মানুষ সবসময় জীবনের ঝুঁকিতে বসবাস করবে, এবং বিশেষ করে এই পরিবহন খাতে অনিয়ম, সেই অনিয়ম দূর করবার জন্য কোন কোন পলিসি অ্যাপ্লাই করছে গভর্নমেন্ট, কোথায় কোথায় তাদের দুর্বলতা আছে সেগুলো তুলে ধরবার জন্য আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, আপনাদেরকে কথা দিতে পারি যে আপনাদের জীবনের কোথায় কোথায় ঝুঁকি আছে, কোথায় কোথায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এবং কোথায় কোথায় সরকারের সঠিক দায়িত্ব পালনের অভাবে আপনাদের জীবন ঝুঁকিপূর্ণ হচ্ছে, কি শিক্ষা খাতে, কি স্বাস্থ্য খাতে, কি পরিবহন খাতে, সেটা বিবেচনায় রেখে আমি আপনাদের পাশে থাকতে চাই, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, এবং আপনাদের সুখ দুঃখের পাশে থাকতে চাই। আমরা আপনাদের ভোট চাই না, আমরা আপনাদের ভালোবাসা চাই, আপনাদের জীবন ব্যবস্থাকে সুন্দর করতে চাই। এই যে ভোট নিয়ে, দায়িত্ব নিয়ে এবং ক্ষমতা নিয়ে যে কামড়াকামড়ির রাজনীতি চলছে, আমরা সেই কামড়াকামড়ির রাজনীতির মধ্যে নাই। আমরা চাচ্ছি সুষ্ঠু জীবন ব্যবস্থাপনার, এবং সরকার যেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, সেই জন্য সরকারকে যতটুকু সম্ভব
প্রেশার ক্রিয়েট করা। আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই। পাশাপাশি যেই সমস্ত রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো আছেন তাদের এজেন্ডার মধ্যে, তাদের কর্মসূচির তালিকার মধ্যে যেন অবশ্যই জনগণের নিরাপত্তা, সামাজিক জীবন ব্যবস্থা এবং এই সমস্ত সোশ্যাল ক্রাইসিস তাদের তালিকায় আসে, তাদের এজেন্ডার মধ্যে আসে, সেই অনুরোধ রেখে আমি এখানে শেষ করছি। রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আসসালামু আলাইকুম।